উচ্চতর গণিতের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক নং প্রশ্নের জন্য আমি যে এখন প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো কিন্তু 5টা থেকে 8টা বোর্ডে কমন আসবে। বীজগাণিতিক রাশির থেকে এই 3টা অঙ্ক, তারপরে হচ্ছে অসীম ধারা থেকে এই 2টা অঙ্ক, তারপরে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি থেকে এই অঙ্কগুলা, এরপরে দ্বিপদী বিস্তৃত থেকে ত্রিভুজের প্যাসকেল সূত্র, তারপরে স্থানাঙ্ক জ্যামিতি থেকে এই অঙ্কগুলা, তারপরে সমতলীয় ভেক্টর থেকে এই অঙ্কটা, তারপরে সম্ভাবনা থেকে এই সংখ্যাগুলো, সূচক ও লগারিদমীয় ফাংশন থেকে এগুলা। আচ্ছা বলেন, হ্যাঁ বলেন, যা বলতে চাইছিলেন বলেন ভাই। যেমনি কই বলেন বলেন ভাই, যেমনি কইলেন সব মাথার উপর দিয়ে গেছে। এবার একটু ঠান্ডা মাথায় একটু ডিটেইলে অন্য দিক দিয়ে যায়, সব মাথার উপর দিয়ে গেছে। আপনি যে বুঝলাম খুব হট সাজেশন দিয়েছেন, আপনি খুব হট সাজেশন দিতে পারেন। এবার হটের সাথে একটু ডিটেইলে হট সাজেশন ডিটেইলে এটা মনে রাখেন যে 10টা বোর্ডের মধ্যে আপনি 6টা থেকে 7টা বোর্ডে কমন পাবেন যে এত বহুপদীর একটি উৎপাদক x-2 হলে দেখাও যে a=4। এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে, ক নংয়েও আসতে পারে। আবার এরকমও থাকতে পারে যে দেয়া আছে এতকে 3x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 7 হয় তাহলে m এর মান নির্ণয় করো। এগুলো সব একই রকমের অঙ্ক, একটা পারলে বাকিগুলাই পারবে। আবার এরকমও থাকতে পারে এত এর একটি উৎপাদক এত হলে বি এর মান নির্ণয় করো। আর উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, মনে রাখেন। উৎপাদকের বিশ্লেষণ কতেও আসে, সংক্ষিপ্ততেও আসে। আর যদি সময় পায়, মনে করেন যে আপনার মতো সময় পায়, তাহলে এই কালারগুলো পড়তে পারে। আবার যদি চাই যে এগুলো পড়বো, সেগুলোও পড়তে পারে। তো শুধু 2 অধ্যায় থেকে শুধু দিতেছেন দেখি 7 অধ্যায় দেখি এগুলো থেকে কি দিতে পারে, কি দিতে পারে বলবো। দেখেন এই 3টা প্রশ্ন থেকে মিনিমাম 7টা বোর্ডে কমন আসবে, 7টা বোর্ডে কমন আসবে। এরকম একটা ধারা দেওয়া থাকবে, বললো y=2 হলে সাধারণ অনুপাত নির্ণয় করো। আবার মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এই অঙ্কগুলো কিন্তু ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আর এটা মনে করেন যে একেবারে খুব কম আসছে, বাট এটা কিন্তু অনেকগুলো বোর্ডে আসতে পারে। সাধারণ পদ এত হলে অনুক্রম নির্ণয় করো। আর যদি চাও এগুলোও পড়তে পারো, এবং নিচে আরো কিছু আছে সেগুলো যদি পড়ে যেতে পারো তাহলে অনেক ভালো। যে নিচে এগুলো যদি চাই যে পড়ে যাবে, পড়তে পারে। আর বেশি পড়তে চাইলে, তবে যারা একটু দুর্বল তারা এই লালগুলা পড়লেই আশা করি যে ভালো করবে। তো ভালো কথা। এবার নবম অধ্যায় থেকে কি দিতে পারে? এটা এসে গেছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে 10টা বোর্ডের মধ্যে মনে রাখবেন যে 7টা বোর্ডে এটা কমন আসবে। দেখে নিন 7টা বোর্ডে কমন আসবে। তাছাড়া এই অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে এই অঙ্কটা কিন্তু বিসিএস আসছে। এই অঙ্কগুলো একটু বেশি করে দেখতে হবে। আর সময় পেলে এখানে যে লালগুলো আছে সেগুলো দেখতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার বলতেছি, এখানে কিন্তু ডোমেন নির্ণয় চলে আসে, কয়ের জন্য ডোমেন নির্ণয় বা রেঞ্জ নির্ণয়। এই অঙ্কগুলো বেশি করে পড়বে। আর যদি সময় পাও তাহলে এগুলো পড়তে পারে। প্রবলেমের যদি সমস্যা না সৃষ্টি করতে চাও, এই হাবিব স্যারের মতো যদি প্রবলেমের সৃষ্টি করতে চাও, তাহলে এগুলো যদি পড়তে চাও পড়তে পারো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এবার 10ম অধ্যায় নেবেন তো? 10ম অধ্যায় বলে দেবো যে 10টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে কোনটা আসবে জানেন? বলে দেবো। এই যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে এত এর বিস্তৃতি করো। 10টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে সংক্ষিপ্ত অথবা কতে আসবে। দেখে নিন। সত্যি বলতেছেন? হ্যাঁ সত্যি বলতেছি। আপনি কি বলতেছেন? আর যদি কেউ চায় এগুলাও পড়তে পারে, আরো বেশি পড়তে চাইলে এখানে যেগুলো আছে সেগুলোও পড়তে পারে। তবে এগুলো কোথা থেকে পড়বে বলেন তো দেখি? এগুলো এই যে আমি সাজেশন দিচ্ছি, কোথা থেকে পড়বে? আচ্ছা এগুলো তো আপনি প্রশ্ন দিয়ে দিন। হ্যাঁ এগুলো উত্তর তো লাগবে, সবাই তো সব। আরে উত্তর লাগবে এর জন্য কি আমি বসে আছি নাকি? আপনার মাথায় অনেক প্রবলেম দেখতেছি। এই যে একটা বই বের করছে, আপনি দেখেন না এই যে হারম্যাথ, এই সব সমাধান এর মধ্যে আছে। আপনি জানেন এর মধ্যে সবকিছু আছে কি না? আপনি বলেন সবগুলো প্রশ্ন, এই কালোগুলোর সমাধান আছে, সবকিছুর সমাধান আছে, A to Z আছে। এটা বইটার পেজ কত আপনি দেখেছেন? 676 পেজ। এখানে সব আছে। রোড টু মিশন 100 সাজেশনের সমাধান আছে, সাইক্লোন সাজেশনের সমাধান আছে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আছে, টাইপ ভিত্তিক এমসিকিউ আছে, 500 এমসিকিউ এর সমাধান আছে। আমি এসেছি হায়ার ম্যাথের জন্য, যদি এই বই সংগ্রহ করি আমি আর কিছু কিনা লাগবে? আমার কিছু প্রয়োজন ভাই? কোনো টেস্ট পেপার কিছু কিনা লাগবে? এখানে লেখা আছে টার্গেট এবার 100 তে। আমার এমসিকিউ এর জন্য অন্য কিছু কিনা না, এখানে 500 এমসিকিউ ক্যালকুলেটরে কিভাবে সমাধান করবেন এগুলো দেয়া আছে। আর সংক্ষিপ্তের জন্য কিছু লাগবে? সব কিছু দেয়া আছে। শুধু তাই না, একেবারে মনে করেন 18 সাল থেকে 25 সাল পর্যন্ত সৃজনশীল প্রশ্নের সমাধান দেয়া আছে। সবচেয়ে বড় কথা এটা কি জানেন? আপনি এটা একটা ডিজিটাল বই। আপনি এই যে দেখেন কিউআর কোডটা স্ক্যান করবেন, সাথে এসে আমি এসে বুঝাই দিব। আপনি কি বলেন? ইজি হায়ার ম্যাথ বই কেমনি তৈরি করছে? ইজি হায়ার ম্যাথ আছে, এই দেখেন ইজি ম্যাথ আছে, ইজি হায়ার ম্যাথ, ইজি ম্যাথ একই রকম। এই যে দেখেন লেখা আছে বাংলাদেশের এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি। বইয়ের সাথে না, বইয়ের সাথে। আচ্ছা এটা তো এই ম্যাথের মধ্যে তার আমি হায়ার ম্যাথের সাজেশন পাবো না, আবার হায়ার ম্যাথের সাজেশন না। আবে আমার এমন একটা জিনিস দেখেন আমি সব, আরে এর জ্বালাই তো। এই দেখেন এই বইটাতে 24টা বিষয়ের সাজেশন আছে, সায়েন্স কমার্স আর্টস সব বিষয়ের সাজেশন আছে এই বইটাতে। এমসিকিউ আছে না? এটা তো এমসিকিউ নাই। এমসিকিউ নীলডার নিচে আপনি এটা হলো সৃজনশীলের জন্য। আপনি যদি এমসিকিউ এর জন্য নিতে চান, এই যে 11টা বিষয়ের সাজেশন আছে, 500 করে, প্রতিটা সাবজেক্টে 500 করে এমসিকিউ আছে। 500 করে? হ্যাঁ 500 করে এমসিকিউ আছে। আর আমি কি খালি এই বইগুলো তৈরি করছি নাকি? আরো সব বই তৈরি করছি। দেখেন আরো কত বই দরকার আপনার, যে বই দরকার। এই যে ইজি কেমিস্ট্রি আছে, ইজি ফিজিক্স আছে, ইজি ইংলিশ দ্বিতীয় পত্র আছে, ইজি ইংলিশ প্রথম পত্র আছে। আর কি দরকার আপনার? সব আছে। এসএসসি 26 নবম 10ম শ্রেণী এই বইগুলো সংগ্রহ করলে আর কিচ্ছু না। এখানে লেখা আছে টার্গেট এবার 100 তে 100। কিন্তু দেখেন আমার আরেকটা জিনিস ভালো করে বলছি। এই দেখেন এই বইটাই প্রতিটা বিষয়ে 500 করে এমসিকিউ সাজেশন আছে। ম্যাথের এখান থেকে 500 পড়লে কমন আসবে, হায়ার ম্যাথে 500 পড়লে কমন আসবে। এবং এই বইটা কিন্তু ডিজিটাল বই। দেখেন কিউআর কোড স্ক্যান করলেই
একেবারে দত্তের মতো শিক্ষক এসে বুঝাই দিবে। আমরা কিন্তু দেখেন কিন্তু 500 এমসিকিউ, কিন্তু এখানে আর এমসিকিউ আছে 800, লাল কালার আছে 500, যারা বেশি পড়তে চায় তাদের জন্য 300 দেওয়া আছে, 800 করে, মানে প্রতি সাবজেক্টে লাল কালার 500 আছে আর কালো কালার আছে 300, 800 করে প্রতি সাবজেক্টে 800 করে আছে। এখন গণিতে কমন আসবে, উচ্চতর গণিতে কমন আসবে, গণিতে কমন আসবে, উচ্চতর গণিতে, কিন্তু বাংলা প্রথম পত্রে কিন্তু ফুল কমন পাবে না খুব, কারণ দেখা যাচ্ছে যে এই মনে করেন যে 800 এমসিকিউ পড়ে হয়তো 30-এর মধ্যে মনে করেন 20টা প্লাস কমন পেতে পারে বা 18টা প্লাস কমন পেতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে 4-5 টাকা কম কমন পেতে পারে, কিন্তু ম্যাথ হায়ার ম্যাথের ক্ষেত্রে যেভাবে আসুক মানে অ্যান্সার করতে পারবে। এই জন্য দেখেন এখানে কোথাও লেখা আছে যে 100-তে 100 কমন আসবে, বইটা দেখেন লেখা নেই, কোথাও 100-তে 100 লেখা নেই। দেখেন কিন্তু আমরা আমাদের নীতি দেখেন, মানে আপনারা ভুংবাং বুঝাইতেছেন না, ঠিকঠাক বলতেছেন, একেবারে ঠিকঠাক বোঝাচ্ছি আপনাকে, ভুংবাং বুঝা। এই বইটাই 100-তে 100 করতে পারবে, কিন্তু এটাতে 100-তে 100 হবে না, 100-তে 100 কিসের জন্য হবে না? বাংলা তো আপনার 100% কমন আসবে না, এটা আমরা কিন্তু বুঝি, এটা আপনাকে কিন্তু বলতে হবে না। আর খালি বই সংগ্রহ করলে হবে? আপনি জানেন আমাদের কোর্স আছে, হ্যাঁ, এই যে এসএসসি যারা 26 3 মাস কি বসে বসে ঝিমাবে, তাই আবার এটা দিয়ে আপনি কি করতেছেন? না না আপনি কি না বলেন না, আমি ভয় পাচ্ছি। আমাদের কোর্স হচ্ছে আপনারা পরে আনবেন যে গণিত কোর্স, এরপর না 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 না, এটা আমরা একসাথে সায়েন্সের সব বিষয়, যতগুলা বিষয় আছে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, আইসিটি, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সব বিষয়ের কোর্স আনছি। 27 তারিখ থেকে শুরু হবে, মাত্র কোর্স ফি হচ্ছে 3000 টাকা, সব বিষয়, হ্যাঁ সব বিষয়। এর এখানে 150টা ক্লাস হবে, 50টা পরীক্ষা হবে, সুতরাং এই লাইভ ক্লাসগুলো করলে তাদের জন্য অনেক ভালো হবে। আর আপনাকে এত কিছু বোঝানো লাগবে না, আপনি কি আপনার কি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে নাকি তাদের জন্য কি বলতেছেন নাকি? আচ্ছা, যেটা বলছিলাম এই যে দশম অধ্যায় এইখানকার গুলা পড়বা, যদি সময় পাও এই নিচের গুলো পড়তে পারো, কোনো সমস্যা নাই। প্রবলেমের যদি সমস্যা সৃষ্টি করতে না চাও তাহলে পরের গুলো পড়তে পারো। আচ্ছা, এরপর কোন অধ্যায় দেখতে চান বলেন? এই দেখেন ভেক্টর থেকে দেখাই। এই 3টা প্রশ্ন পড়লে কিন্তু আপনি 10টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে সংক্ষিপ্ত বা কনং প্রশ্নে আসবে। দেখে নেন, আপনি এটা মিলাই নেন, বলে দিলাম, মিলাই নেন, দেখে নেন। আর যদি বেশি পড়তে চাও তাহলে এগুলো পড়তে পারো, এটাও পড়তে পারো। এবার কি আপনি কি সম্ভাবনা নেবেন? সম্ভাবনা তো আপনাকে শিখাইছি আগের সাজেশনেতে, এই যে আর সৃজনশীল সাজেশনে কি শিখাইছিলাম মনে আছে আপনার? মনে হয়। আচ্ছা, সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু সংজ্ঞা আসে, 12 অধ্যায় থেকে সংজ্ঞা আসতে পারে, সম্ভাবনা থেকে সংজ্ঞা আসতে পারে। এখানে যে সংজ্ঞাগুলো আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখেন কিন্তু। এই অধ্যায় থেকে সংজ্ঞা আসতে পারে, 12 অধ্যায় এবং 14 অধ্যায় থেকে সংজ্ঞা আসার সম্ভাবনা অনেক বেশি। আবার এরকম আসবে, দুটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, প্রবাবিলিটি টি আঁকো, বা একটি নিরপেক্ষ মুদ্রা 2বার নিক্ষেপ করা হলো, প্রবাবিলিটি টি অঙ্কন করো। একটি নিরপেক্ষ মুদ্রা একটি ছক্কা নিক্ষেপ করা হলো, প্রবাবিলিটি টি অঙ্কন করো, নিক্ষেপ করো না। আচ্ছা, এখানে যে লাল কালারগুলো আছে, এই লাল কালারগুলো সবচেয়ে বেশি পড়বা। আর এই অঙ্কটা কিন্তু দেখবেন যে এই টাইপের অঙ্ক আসবে। মনে করেন যে হাবিবা শব্দটির বর্ণগুলোকে, সবগুলো বর্ণকে একটি বাক্সে রেখে সেখান থেকে দৈবভাবে এইচ তোলা হলো, মানে একটা বর্ণ তোলা হলো, বর্ণটা এইচ হওয়ার সম্ভাবনা কত? এই অঙ্কটা নতুন আসতেছে তো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখেন কিন্তু। আর যদি সময় পাও এগুলা এবং এগুলা তোমরা পড়তে পারো। তো ত্রিকোণমিতি বাদ দিলেন কেন? ত্রিকোণমিতিটাও বলেন। এবার কিন্তু ত্রিকোণমিতির থেকে সাজেশন একটু টাফ কিসে জানেন? 8.1 8.2 নাই, শুধুমাত্র 8.3 আছে। সুতরাং ওইখান থেকে কিন্তু সবগুলো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে। সংক্ষিপ্ত তারপরে কিছু দেন? হ্যাঁ, তো দিলাম, এই যে দিয়েছি, এখানে যেগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। তবে আমি বলতে পারবো না যে এটা আসবে, আমি কিন্তু একেবারে স্টেট কাট মানুষ ভাই। আপনি পরে বলবেন যে ভাই এগুলা বললেন, এগুলা করলেন, তা আমি আর না, আমার বা কথা হলো ভাই, কথা কাজে মিল থাকতে হবে। তবে এগুলা বেশি গুরুত্বপূর্ণ, এগুলা বেশি করে করলেই হবে। তবে এখান থেকে মানে সংক্ষিপ্ত প্রশ্ন এর আগে আসে না, কম আসছে, সুতরাং এখানে আমি নির্দিষ্ট বলতে পারবো না। আচ্ছা, এরপরে কোন জায়গায় যাবো বলেন? জানেন কোন জায়গায় যাবো? স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতিতে ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় কিন্তু খুবই শর্টভাবে করা যায়। তো এটা কতে বা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে, তারপরে দূরত্ব নির্ণয় সংক্রান্ত দিতে পারে, তারপরে ঢাল নির্ণয় সংক্রান্ত দিতে পারে। যেমন বললো মূল বিন্দু হতে এত সমুদ্রবর্তী হলে কে এর মান নির্ণয় করো। আবার এত বিন্দু হতে এত এবং এত সমুদ্রবর্তী হলে এটা ইকুয়াল টু 0 প্রমাণ করো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এত এবং এত এর ঢাল নির্ণয় করো। তারপরে বলা হলো যে এত এবং এত রেখার বিন্দুগামী রেখার ঢাল -1 হলে x এর মান নির্ণয় করো। 3টা বিন্দু সমরেখ হলে t এর মান নির্ণয় করো। তারপরে বললো এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এখানে যে অঙ্কগুলো লালগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেগুলো বলছে এগুলার থেকে আসে। তবে এটা মনে রাখেন যে ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়, ঢাল নির্ণয়, সমীকরণ নির্ণয়, দূরত্ব নির্ণয়, এই টাইপের অঙ্কগুলাই আসে। তাছাড়া অনেক সময় কিন্তু দেয়া থাকে যে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এগুলো আসে। আর যদি আপনি চান এগুলোও পড়তে পারেন, আর যদি আরো বেশি চান তাহলে এগুলোও পড়তে পারেন, বুঝতে পারছেন? আর এগুলোর সমাধান কই পাবেন বলছি? ওই যে ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে। ইজি হায়ার ম্যাথ বই, আর ইজি হায়ার ম্যাথ বই তো সব পাবেন। আর ইজি ম্যাথের ক্ষেত্রে কি করবেন? ইজি ম্যাথ তো এটা তো সেরাদের সেরা, এবং আমাদের কিন্তু ইজি ম্যাথ বই সবচেয়ে বেশি সেল হচ্ছে। এখন কত দিছে যে যেভাবে সেল হচ্ছে আপনি পোলাপাইনে দিতে পারবেন শেষ পর্যন্ত। হ্যাঁ, আমি তো বলেছি 50,000 সেল করব করে আমার প্রত্যেক টিচারকে একটা করে বাইক কিনে দেব, এটা আপনি জানেন বলছি। তুমি একটু তাড়াতাড়ি অর্ডার করে দাও, ঠিক আছে? 50,000 খালি ইজি ফিজিক্স, ইজি কেমিস্ট্রি না, সব সাবজেক্টের আমাদের বই আছে। 500 এমসিকিউর বইটাও কিন্তু হিট, অনেক ভালো চলতেছে। কারণ আর সবচেয়ে বড় কথা হলো আমাদের বইগুলোর ভিতর কিউআর কোড আছে। বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি। সুতরাং এই বইগুলো ছেলে মেয়ে একটা কিনলে বাকিটা সবাই কিনতেছে। টেস্ট পেপার কিনে কোনো লাভ নাই ভাই, আমাদের এই বইগুলো কিনলে তার জন্য অনেক কিছু হয়ে যাবে। পরীক্ষাও দিতে পারবে, পরীক্ষাও দিতে পারবে, সব কিছু দিতে পারবে। আর আরও সুবিধা করে রাখছে জানেন, একসাথে প্যাকেজ, বই কিনবে তারপরে কোর্সে ভর্তি হবে। আর কি লাগে? কোর্স নিয়ে আসছে, বুঝতে পারছেন? সব সাবজেক্টের। তার মানে বইয়ের কোর্স নিলে তাদের রিসেসিং আর কোনো দিকে তাকাতে নাই। কোর্স কবে শুরু আপনার মনে আছে?
27 ডিসেম্বর। 27 ডিসেম্বর আপনাকে লজেন্স খাওয়াবে একটা। ঠিক আছে। আচ্ছা 27 ডিসেম্বর কোর্স, কয়টা সাবজেক্টের কোর্স এটা জানেন? সায়েন্সের সব সাবজেক্ট। কোর্স ফি কত জানেন? কোর্স ফি সব বিষয় মিলে 3000 টাকা। হ্যাঁ 3000 টাকা, এটা ভালো করে মনে রাখেন তাইলে হবে। তো ঠিক আছে, আজকে আমরা বিদায় নিয়ে চলেন যাই, কি বলেন? তাহলে শেষ হয়ে গেল। শেষ তো শেষ, আবার কি আরো কিছু পড়াবেন নাকি? আমাদের জন্য না, আপনার শ্বশুর মনে হচ্ছে শ্বশুর বাড়ি আসছে, শ্বশুর বাড়িতে সে গল্প করতে ঠিক আছে, তোমরা একটু ভালো করে পড়ালেখা করো। আর যাতে দাঁড়ান, আপনি বিয়ের কথা তো বললেন না, যে আপনি কবে বিয়ে শাদী হবে এটা তো বললেন না। বিয়ের সাথে যথাৎ কয়েকটা জিনিস আমি বলি। হ্যাঁ। জন্ম, মৃত্যু, চাকরি, বিয়ে, এই 4টা জিনিস আল্লাহ হাতে স্যার। আচ্ছা। আল্লাহ যখন চাবে তাহলে এখন গান গাইতে হবে, আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে। আমার তো ঘুমকে ভাঙায় নাই স্যার, আমি গানটা ঠিক আছে, চলেন যাই, দুই বন্ধু আজকে। এই তোমরা হচ্ছে সাজেশনটা ভালো করে আর বই কিনতে, বই কেনার কথা বলবেন। কোর্সে পড়তে হবে। আর সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা, পরীক্ষা যেন খুব ভালো হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা টাটা টাটা।